এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ এখন হচ্ছে বজুকে পড়তে বসিয়েছি। সংসারের সমস্ত সকালের যা কাজকর্ম সমস্তটা করা হয়ে গেছে। আজকে আর সেগুলো কিছু ভিডিও করে দেখাইনি। তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, রবিবার ছিল। তো মানে খুব একটা যেন ইচ্ছা করছিল না আজকে ভিডিওটাকে অন করতে। ভেবেছিলাম ভিডিও করবোই না, তারপর ভাবলাম যে প্রতিদিনের কাজ তো আবার না করলেও মনটা খারাপ করে, তাই এখন অন করেছি। বজুকে পড়াতে বসিয়ে সকালে জল খাবার এসব সব রেডি হয়ে গেছে, তবে এখনো খাওয়া হয়নি, এখনো 9টাও বাজেনি। তো বজুকে এখন একটু পড়িয়ে নিই, তারপরে টাইম হবে সবাইকে খেতে দেবো। আর বজু এখন ম্যাথস করছে, কারণ আগামীকাল হচ্ছে ম্যাথস এক্সাম, মানে একদম খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম। কেমন লাগে তোমার ম্যাথস করতে? ওর নাকি ফেভারিট সাবজেক্ট ম্যাথস, কিন্তু তাও আবার ছোটোখাটো ভুল করে আসে এক্সামের সময়, তাই তো? তাড়াতাড়ি করে নাও। ওদিকে বজুকে পড়ানো হয়ে গেছে, দেন সবাইকে খেতে দিয়ে আমিও ব্রেকফাস্ট সেরে নিয়েছি। তারপর চলে আসলাম এই যে কলপাড়ে। তো আজকে বাজার থেকে চিকেন এসেছে, তো চিকেনটাকে ধুতে চলে আসলাম কলপাড়ে। তো এখন ভালো করে চিকেনটাকে আগে ধুয়ে নিই। তো ওদিকে চিকেনটা ধুয়ে এনে চলে আসলাম রান্নাঘরে। এবারে ভাতটা বসিয়ে নেবো। ভাতটা বসিয়ে নিয়ে সমস্ত সবজি যা কাটাকুটির সেগুলো সব এক এক করে কেটে নেব। ওদিকে লাউ শাক নিয়ে এসছে বাজার থেকে, তো এদিকে লাউ শাক পোস্ত আর চিকেন করব। আর চাটনি তো রয়েছে, আগের দিন একদম বেশি করে টমেটোর চাটনি করে রেখেছিলাম। মোটামুটি এখন 3-4 দিন তো ওই চাটনিতে কাজ সেরেই যাবে। আর চাটনি ওই প্রতিদিন করতে একদমই ভালো লাগে না, মনে হয় কি যে একটু বেশি করে রাখি, বেশ প্রতিদিন একটু একটু করে হয়ে যাবে। আর আশা করি সবাই ওই রকমভাবেই করে রাখে হয়তো। আর আজকে তো পুজোর এক্সাম নেই, ও বাড়িতেই রয়েছে। তো ওদিকে ও মানে পড়া হয়ে গেছে, এখন রীতিমতো একটু বল নিয়ে খেলা করছে। ওই ঘরে একা একা থাকলে পরে যা করে আর কি। মাঝে মধ্যে রান্না করতে থাকি, আসবে মা তুমিও আমার সাথে একটুখানি ফুটবল খেলো না। তো আমি ওই রান্নাঘরের এখান থেকে দাঁড়িয়ে পায়ে করে একটু ঠেলে দিই, ওই মানে ডাইনিংয়ের ওখানটা ও দূরে দাঁড়িয়ে থেকে ওই করে দুজনে একটুখানি খেলা করি আর কি, ওর একটু ভালো লাগার জন্য। তো ওদিকে দেখো রান্নাবান্না একদম জোর কদমে শুরু করে দিয়েছি। তো চিকেনটাকে আজকে একটু ভাবছি একটু অন্যরকম করে বেশ কষা কষা করে করব। তো একভাবে তো করা হয় তো ভালো লাগে না, আর কি জানো তো, নিজের হাতে চিকেনকে যেন এখন আর খেতে ইচ্ছা করে না। মনে কি সেই একই রকম যেন আর ভালো লাগছে না, টেস্ট পাচ্ছি না কোনো এরকম। মনে কি যদি একটু রান্না করে দিত বেশ ভালো খেতাম। তো দেখি আজকে একটুখানি ট্রাই করবো একটু অন্যরকমভাবে রান্না করার। তো মাঝে মধ্যে ওই করি আর কি, মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা করে রান্না করি। কখনো সানরাইজের গুঁড়ো মশলা দিই, কখনো মানে গরম মশলা, যাতে একটু ফ্লেভারটা আলাদা লাগে। কখনো আবার গোটা গরম মশলা শিলে বেটে দিই, কখনো কাসুরি মেথি দিয়ে দিই চিকেনের মধ্যে, মানে জাস্ট ফ্লেভারটা আলাদা হলে পরে নয় দেখবে খেতে মানে টেস্টটাও যেন আলাদা লাগে। তাই ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা করে রান্না করার চেষ্টা করি। কিন্তু এক এক সময় ভালো লাগে, আবার এক এক সময় নিজেরই যেন নিজের চিকেন রান্না ভালো লাগে না, মনে হয় কি কেউ যদি একটু রান্না করে দিত। তবে আজকের চিকেনটা দিয়ে যা সুন্দর স্মেল বেরোচ্ছে, আর দেখতেও ইয়ামি হয়েছে। তারপর গোটা গোটা কতগুলো কাঁচা লঙ্কাও লাস্টে দিয়ে দিয়েছি, দেখতে কিন্তু দারুণ হয়েছে। তবে মনেই হচ্ছে খেতেও ভালো হবে। আর যেদিন ভালো হয় চিকেনটা, সেদিন আমি রান্না করতে করতেই মোটামুটি টের পেয়ে যাই যে আজকে চিকেনটা খেতে দারুণ হবে। আর সেই দিন মনোজও দেখি না চিকেনটা দিয়ে ভাত খায় এবং রাত্রেবেলাও খায়। আসলে চিকেন খুব একটা পছন্দ করে না, জানো তো, মাটনটাই খেতে বেশি ভালোবাসে। তবে চিকেন যদি একটুখানি অন্যরকম হয়, টেস্টি হয় না, তাহলে পরে দেখি মানে রাতেও একটু রুটি দিয়ে খায়। তবে মাটনটা খেতে চায় না, মাটনটা একবারই খায়। খেতে খুবই ভালোবাসে মাটনটা, চিকেনের থেকে বেশি ভালোবাসে। কিন্তু মাটনটা যেহেতু একটুখানি হজম হওয়ার প্রবলেম হয় তো, আর যেহেতু পেটের সমস্যা রয়েছে, তাই রাতের দিকটা খায় না ও। দুপুরবেলা যদি একবার খেয়ে নেয় তাহলে। দিকে রান্নাঘর পরিষ্কার করে রান্নাবান্না সেরে সমস্ত কিছু করে স্নান সেরে নিলাম। তার আগে পুজোকে স্নান করিয়েছি। আমি স্নান করে এখন এই যে পুজোকে খাওয়াতে বসিয়েছি। আজকে ওকে একটু আগেই বসিয়ে দিয়েছি, নয়তো বেশ অনেক দিন মানে একসাথে খাওয়াচ্ছিলাম আর কি, মানে আমিও খেতে বসছিলাম, ওকেও খাইয়ে দিচ্ছিলাম। আজকে অনেক দিন পর বলছি যে চল, খিদেও পেয়েছে বলছে, তো আমাদের খেতে দেরি হবে, ওকে খাইয়ে দিয়েছি। তো এখন ফিরে আসলাম হচ্ছে সন্ধ্যে 7টার সময়। তো সন্ধ্যে 7টার সময় দেখো স্নান করে নিয়েছি একদম চুল ভিজিয়ে। তো হঠাৎ করে সকালবেলা বেশ ভালোই কাটছিল দিনটা, দুপুরবেলা এত ভালো মানে কাটতে কাটতে এত ভালো বলছি, একদম বাজে খবর পেয়েছি, মনটা প্রায় একদম ভেঙেই গেছে বলতে পারো।
দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে কোনো রকম, তারপরেই ফোন এসেছে যে আমার ঠাম্মা মারা গেছেন। তো খুবই প্রিয় ছিল আমাদের কাছে, মোটামুটি নাতনি নাতনিদের কাছে খুবই প্রিয় আমাদের কাছে ঠাকমা ছিল। তো হঠাৎ করে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেললাম। তো ভীষণই মানে কষ্ট হচ্ছে, সে কি বলবো আর, বলে বোঝানোর এই কষ্ট মানে বলে বোঝানোর মতো নয়। তবে আমার একটা কথা ভেবে একটু বেশি কষ্ট হচ্ছে, বেশ কয়েকটা দিন ধরে ঠাকুমা একটু বেশি অসুস্থ হয়ে পড়েছিল, তখন মোটামুটি খাওয়া বন্ধ করে দিয়েছিল, প্রায় 5-6 দিন হবে হয়তো। তো মা বলেছিল একদিন যে ঠাকুমাকে পারলে একটু এসে দেখে যাস, মনে হয় না যে আর বেশি দিন থাকবে, শরীরটা খুবই খারাপ করছে। কিন্তু আমি ছেলের যেহেতু এক্সাম চলছে, যাবো যাবো করে ভাবছিলাম যে ঠিক আছে শনি রবিবারটা আসুক, তারপরে দেখি একদিন গিয়ে ঘুরে আসবো। তো আর আমার ঠাকুমাকে মানে বিছানায় পড়ার পর আর দেখা হলো না, সেটা ভেবে খুবই কষ্ট লাগছে যে ঠাকুমাকে লাস্ট একটু গিয়ে দেখে আসতে পারলাম না, একটু কথা বলে আসতে পারলাম না, একেবারে শেষ মানে মুহূর্তটাই গিয়ে দেখতে পারলাম। মানে খুবই খারাপ লাগছে কথাটা ভেবে আরও। তো সেই দুপুরবেলায় তো ছুটে চলে গেছি, কথা শুনে আমি আর মনোজ চলে গেছিলাম। তো প্রায় মানে সেই দুপুর থেকে ছিলাম, এখন আমি বাড়ি ফিরে এসেছি আর মনোজ গেছে হচ্ছে শ্মশানে। তো সবাই বাড়ির সবাই গেছে, আমি আর বোঝোকে পড়াতে বসবো বলে চলে এসেছি তাড়াতাড়ি করে। মানে তাড়াতাড়ি বলতে কি, ঠাম্মাকে নিয়ে গেছে তারপরেই এসেছি। তো বোঝোর যেহেতু আগামীকাল ম্যাথস এক্সাম আছে, ওকে কিছুক্ষণ ম্যাথস করালাম, এখন এই যে একা একা সময় কাটছে না, এখন ড্রয়িং নিয়ে বসেছে। এখন রাত 12টা বাজে, এই জাস্ট মনোজ ঢুকলো, এখন স্নান করতে গেছে ও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।